নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে আসলাম একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি, কাঁঠাল বিচি রেসিপি নিয়ে। কাঁঠাল বিচি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমি গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কাঁঠাল বিচির পকোড়া। তো দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আজকে বানাই কাঁঠাল বিচির পকোড়া। প্রথমে কাঁঠাল বিচিগুলো আমি ভালো করে কয়েকদিন বাড়িতে রেখে শুকিয়ে নিয়েছি, মানে রোদে দিনে কিন্তু রস টানিয়ে নিয়েছি। তো আমি এবার কাঁঠাল বিচিগুলো খোসাগুলো পুরো ছাড়িয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, প্লিজ রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। দেখো খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এবং এদিকে নিয়েছি একটা আলু। আমি কাঁঠাল বিচি আর আলুটা একটু সেদ্ধ করে নেব, খুব সেদ্ধ করব না, কিন্তু সেদ্ধ করে নেব, ফুল সেদ্ধ করব না বিচিটা, কারণ লাল অংশগুলো ছাড়ানোর জন্য একটু গরম জলে যদি সেদ্ধ করে নাও তাহলে ছাড়াতে সুবিধে হবে। তো হয়ে গেছে, আমি 50% সেদ্ধ করে নিয়েছি, একটু বেশি 50-60% সেদ্ধ করে নিয়েছি। এবার চলো এই বীজের যে লাল অংশগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই দেখতে থাকো। কাঁঠাল বীজ খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই লাল অংশগুলো, লাল খোসাগুলো খাওয়া মোটেই ভালো না, এতে পেট ব্যথা করবে। তো এগুলো অবশ্যই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে সবাই। দেখো আমি গরম জলটা ফেলে এবার ভালো জল দিয়ে ভালো করে ডলে ডলে, হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি, এতেই খোসাগুলো উঠে যাবে। এতে বেশি খাটনি করতে লাগবে না, হালকা গরম জলে ফেলে হালকা ঠান্ডা জল দিয়ে ডলে ডলে ধুলেই কিন্তু উঠে যাবে। এটা যেহেতু 60% সেদ্ধ হয়ে গেছে, তো না গলে, হাত দিয়ে চাপ দিলে না গলে যাবে, না কোনো অসুবিধা হবে, ভালোভাবে খোসাগুলো উঠে যাবে। এইভাবে খোসা তুললে খুব তাড়াতাড়ি কাঁঠাল বিচির খোসা ছাড়ানো যায়। তো আমার দেখো কাঁঠাল বিচির খোসাগুলো প্রায় সব উঠে গেছে, যেটুকুনি আছে একটু একটু, ওতে কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু এটা মিক্সারে পেস্ট করে নেব, সে কারণে এতে কোনো অসুবিধা হবে না। দেখো মিক্সারে আমি পেস্ট করে নিচ্ছি আলু আর কাঁঠাল বিচি। পেস্ট রেডি। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আমি হালকা অল্প একটু জল দিয়ে পেস্টটা করেছি, নরম হয়েছে, সেই জন্য বেসনটা দিয়ে যতক্ষণ মানে ওটা মাখবো, কোনো জল ব্যবহার করবো না। আর এখানে ততটাই বেসন দেবো যতটা পরিমাণে দরকার। আমি এখানে 3 চামচ বেসন ব্যবহার করেছি। দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটুখানি রসুন কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হলুদ, আর দেবো কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা। তো দেখো আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি, আর আমি কোনো জল ব্যবহার করব না এখানে, কারণ আমি যখন কাঁঠাল বীজটা পেস্ট করেছিলাম হালকা জল ব্যবহার করেছিলাম। তো আমার মাখাটা পুরো রেডি, বুঝতেই পারছো মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। দেখতে থাকো শুধু বন্ধুরা, কিভাবে আমি কাঁঠাল বিচির পকোড়া বানাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দেবে।
আর শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তাতে বন্ধুরাও দেখার সুযোগ পাবে, নিত্য নতুন রেসিপি করে খাওয়া চেষ্টা করবে। কারণ অনেকেই অনেকভাবে খায়, কিন্তু অনেক কিছুই জানি না। একই জিনিস অনেক স্বাদ পাওয়া যায় অনেক রকমভাবে করে খেলে। এই কাঁঠাল বিচির যে পকোড়াটা আমি আজ ফার্স্ট বানালাম, কিন্তু দুর্দান্ত স্বাদ, খুবই সুন্দর, টেস্টি, খুবই লোভনীয়। একবার হলেও বন্ধুরা খেয়ে দেখবেন। এক পিঠ আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। তো দেখো খুব সুন্দর মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি। নতুন বন্ধুরা এখনও যারা ভিডিওটি দেখছো, রেসিপি দেখছো, অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে যাও, সদস্য হয়ে যাও। দেখো আমি এবার হাত দিয়ে বাকি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে আমি দিয়ে দিলাম। তো দেওয়া কমপ্লিট। দেখো আমার ভাজা হয়ে গেল। এবার আমি সবগুলো তুলে নেব। কাঁঠাল বিচির পকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না। বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, সকল বন্ধুদের জানাই। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রেখো, তাতে যে কোনো রেসিপি ছাড়লেই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। খুবই সুন্দর, খুবই টেস্টি। তোমরা এটা সন্ধ্যাবেলা মুড়ির সাথে বা চায়ের সাথে অবশ্যই খেতে পারো। গরম ভাতে তো ভালো লাগেই, এটা টিফিন হিসেবে খেতে পারো মুড়ির সাথে, দুর্দান্ত স্বাদ। সবাই এতক্ষণ ধরে আমার রেসিপি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।